হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি মূলত তোমাদের সাথে এমন একটি ফরম্যাট শেয়ার করতে চলেছি যে ফরম্যাটটির সাহায্যে তোমরা অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবে। যেমন তার মধ্যে রয়েছে পপুলেশন প্রবলেম, ফুড প্রবলেম, ডোরি প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ন্যাচারাল ডিজাস্টার, গ্রিন হাউস এফেক্ট, দ্য ডেঞ্জারাস অফ ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক। তো যাই হোক, আজকের মূল আলোচনা শুরু করছি। প্রথম অংশে বলা রয়েছে বাংলাদেশ ইজ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশ খুব ছোটো দেশ। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। সাম অফ দেম আর বিগ, অর্থাৎ এদের মধ্যে কিছু সমস্যা বড়। অ্যান্ড সাম অফ দেম আর স্মল, অর্থাৎ এদের মধ্যে কিছু সমস্যা আবার ছোটো। সাম অফ দেম আর প্রিভেন্টেবল, অর্থাৎ কিছু সমস্যা রয়েছে যেগুলো প্রতিরোধযোগ্য, অর্থাৎ এগুলো আটকানো যাবে। অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল, অর্থাৎ অপ্রতিরোধযোগ্য। বাট প্রবলেম ইজ প্রবলেম, কিন্তু সমস্যা তো সমস্যাই। ইট মে বি ডিফারেন্ট অনলি, এটা শুধু ভিন্ন প্রকৃতির হতে পারে। সাচেস, এখানে কম্পোজিশন নেম লিখতে হবে, অর্থাৎ তোমরা যে কম্পোজিশনটি লিখবে সেই কম্পোজিশনটার নাম এখানে লিখতে হবে। তারপরে বলা আছে অ্যান্ড সো অন। তো এখানে সো অন বলতে ইত্যাদি বোঝানো হয়েছে, অর্থাৎ আরও যে সমস্যাগুলো রয়েছে যেমন ডোরি প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তো এগুলোকে বোঝানো হয়েছে। তারপর আবার কম্পোজিশন নেম। তো এটাকে যদি আমি ইট ধরি, অর্থাৎ ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তাহলে বলতে পারবো যে ইহা আমাদের দেশের সবচেয়ে বড় একটি সমস্যা। তার পরিবর্তন অংশে বলা রয়েছে দেয়ার আর ভেরিয়াস কজেস অফ ইট, অর্থাৎ ইহার বিভিন্ন কারণ রয়েছে। ফার্স্টলি, প্রথমত মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড, অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ মানুষই অশিক্ষিত। দে আর নট কনসাস অ্যাবাউট দ্য প্রবলেম, অর্থাৎ তারা এই সমস্যা সম্পর্কে সচেতন নয়। সেকেন্ডলি, উই আর ইউজুয়ালি, অর্থাৎ সাধারণত উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, তার মানে এটা দাঁড়ালো যে আমরা সাধারণত অনুন্নত। থার্ডলি, তৃতীয়ত আর গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভাইটাল প্রবলেম, অর্থাৎ আমাদের সরকারও এই সমস্যার জন্য দায়ী। ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আমরা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। অ্যান্ড আওয়ার কান্ট্রিজ ইজ ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। আমাদের দেশ এখনও উন্নত হয়নি, উন্নত হওয়ার চেষ্টা করছে, যার কারণে বলা হয়েছে আমাদের দেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। সো উই হ্যাভ ফেস দিস মোমেন্টাস প্রবলেম, তাই আমরা এই গুরুত্বপূর্ণ সমস্যাটি মোকাবেলা করছি। ফাইনালি, অবশেষে, ইট ইজ ওয়ার পলিটিক্যাল আনরেস্ট, এটা হচ্ছে গিয়ে রাজনৈতিক অস্থিরতা, উইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম, যেটি এই সমস্যার জন্য দায়ী। তার পরবর্তী অংশ বলা রয়েছে নাউডেজ ইট ইজ এ বার্নিং কোয়েকশন, অর্থাৎ আজকাল এটি একটি জ্বলন্ত প্রশ্ন। ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এই সমস্যাটির জন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দো এভরিবডি ফিলস দ্য প্রবলেম ইন ইউর কান্ট্রি, যদিও আমাদের দেশের প্রত্যেকেই সমস্যাটি অনুভব করছে, বাট নো বডি টেক্স প্রপার স্টেপস টু রিমুভ ইট, কিন্তু কেউই এই সমস্যাটা দূরকরণের জন্য সঠিক পদক্ষেপ নিচ্ছে না। উই শুড রিয়েলাইজ দ্যাট, আমাদের উপলব্ধি করা উচিত যে ইট স্পয়েলস দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ, এটা আমাদের শান্তিপূর্ণ জীবনকে নষ্ট করছে। 4 নম্বর অংশে বলা রয়েছে বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, কিন্তু এই সমস্যাটি সমাধানের বাইরে নয়। ইট ক্যান বি সলভড, এটা সমাধান করা যেতে পারে। ইফ ইউ ট্রাই টু বেস্ট ইন আওয়ার এবিলিটি, যদি আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করি। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ ইট, সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্যাটি সমাধান করার জন্য। এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট সলভ বাই হিমসেলফ, তো এখানে মাঝখানে কম্পোজিশন নেম লিখতে হবে, অর্থাৎ এটা বোঝানো হয়েছে একজন সরকার অথবা একজন মানুষ এর দ্বারা এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। সুতরাং উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করা উচিত এই সমস্যাটি সমাধান করার জন্য, অর্থাৎ কঠোর পরিশ্রম করা উচিত এই সমস্যাটি সমাধান করার জন্য। ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটি শুধু আমাদের জাতিগত সমস্যা নয়, বাট অলসো এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, অর্থাৎ এটা আমাদের বিশ্বব্যাপী একটি সমস্যা। উই ক্যান ইজিলি রিয়েলাইজ অ্যাবাউট দি এফেক্ট অফ ইট, অর্থাৎ আমরা সহজে বুঝতে পারছি এর প্রভাব সম্পর্কে। উই হোপ, আমরা আশা করি, উইল বি এবল টু ওভারকাম ইন ডেজ টু কাম, অর্থাৎ আমরা আশা করছি এই সমস্যাটা আমরা অতিক্রম করতে পারবো আমাদের আগত দিনগুলোতে। একেবারে শেষের পার্টটাতে বলা রয়েছে এভরি কনসাস সিটিজেন অফ দ্য কান্ট্রি, অর্থাৎ প্রত্যেক দেশের সচেতন নাগরিক শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ প্রত্যেক দেশের সচেতন নাগরিকের উচিত সরকারকে সাহায্য করা এই সমস্যাটা সমাধান করার জন্য। দি প্রবলেম শুড বি সলভড অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটি সমাধান করা উচিত। টু বিল্ড আপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, মানে আমাদের মাতৃভূমিকে গঠন করতে বা আরও উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটি সমাধান করতে হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ফরম্যাটটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করার চেষ্টা করবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলের অল অপশনটাতে ক্লিক করে রাখবে। তো আজকে এই পর্যন্ত থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।